হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ড্যাড ইজ আ হিরো, মম ইজ আ স্পিরিট, আই এম আ রিইনকার্নেটরের 1 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় এক প্রাচীন রাজ্যে, যার নাম ছিল তানবা। এই রাজ্যের মানুষজন খুব শান্তিতে বসবাস করত, কিন্তু একদিন হঠাৎ করেই সেখানে হাজির হয় অজস্র ভয়ঙ্কর মনস্টার। তারা রাজ্যের মানুষের ওপর অত্যাচার শুরু করে দেয়, আর চারদিকে একটা ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের রাজা সেখানকার এক তরুণ যোদ্ধাকে আদেশ দেন সমস্ত মনস্টারদের মেরে রাজ্য থেকে তাড়ানোর জন্য। আর এই তরুণ যোদ্ধাটি ছিল সেই রাজ্যের সবচেয়ে শক্তিশালী উইজার্ড কিং। রাজার আদেশ পেয়ে সে একাই বেরিয়ে পড়ে সেই বিশাল মনস্টার বাহিনীর মোকাবিলা করতে। তবে সে ঠিক একাও ছিল না, তার সাথে ছিল এক স্পিরিট যে সব সময় তার পাশে থেকে তাকে সাহায্য করত। কিন্তু মনস্টারদের সংখ্যা এত বেশি ছিল যে এক পর্যায়ে তারা আমাদের হিরোর উপর ভারী পড়তে শুরু করে। হিরো প্রায় হারতে বসেছিল। হতাশ হয়ে সে মনে মনে চাইছিল যদি স্পিরিটটা তাকে আরো একটু বেশি সাহায্য করতে পারত। তার এই ইচ্ছাটা বুঝতে পেরে স্পিরিটটি তার সমস্ত শক্তি দিয়ে সাহায্য করে এবং এক মুহূর্তের মধ্যে সমস্ত মনস্টারদের হারিয়ে দেয়। কিন্তু এই লড়াইয়ের পর আমাদের হিরো তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যায়। তার এই অবস্থা দেখে স্পিরিটটা আর নিজেকে ঠিক রাখতে পারেনি। সে সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক সে এই তরুণ যোদ্ধাকে বাঁচাবেই। এরপর সেই স্পিরিট ছেলেটিকে নিয়ে নিজের দুনিয়ায় অর্থাৎ স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায়। তারপর কত বছর কেটে গেছে তার কোনো হিসাব নেই। সেই হিরো আর কোনোদিন তার রাজ্যে ফিরে আসেনি। এরপর দৃশ্য বদলায় এবং আমরা বর্তমান সময়ে চলে আসি। আমরা দেখি একটা ছোট্ট ছেলে তার মাকে জিজ্ঞেস করছে, মা, সেই হিরোটা কবে ফিরে আসবে? উত্তরে তার মা বলে, সেটা তো আমরাও জানি না বাবা। ঠিক তখনই আমাদের পরিচয় হয় গল্পের মূল চরিত্রদের সাথে। আমরা একজন লোককে দেখি যার কোলে একটা ছোট্ট মিষ্টি মেয়ে বসে আছে। মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, এবার তো তার ফিরে আসা উচিত, তাই না? বাবা তাকে শান্ত হতে বলে আর পাশের দোকান থেকে পয়সা দিয়ে কিছু খাবার কেনে। লোকটি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যেতেই দোকানে আরো দুজন লোক আসে। তাদের মধ্যে একজন হঠাৎই টুপি পরা লোকটিকে দেখে চমকে ওঠে আর চিৎকার করে বলে, লর্ড রোভেল। এই নামটা শোনা মাত্রই রভেল মানে আমাদের গল্পের হিরো রভেল মনে মনে বলে, ধুর ছাই, মনে হচ্ছে এ আমাকে চিনে ফেলেছে। আর সাথে সাথেই সে মেয়েকে নিয়ে দৌড়াতে শুরু করে। ওই দুজন লোকও তার পিছু নেয় আর বলতে থাকে, লর্ড রোভেল, আপনি এভাবে পালাবেন না, দয়া করে দাঁড়ান। রভেল দৌড়াতে দৌড়াতে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সামনে আর কোনো রাস্তা ছিল না। পেছন থেকে লোক দুটো এসে বলে, এবার আপনি আর পালাতে পারবেন না, আপনিই তো লর্ড রভেল, তাই না? কিন্তু পরের মুহূর্তেই সবাই অবাক হয়ে যায়। রভেল তার মেয়েকে নিয়ে চোখের পলকে সেখান থেকে উধাও হয়ে যায়। লোক দুটো অবাক হয়ে ভাবতে থাকে, আরে এই লোকটা পালাচ্ছে কেন? এরপর আমরা দেখি রভেল আর তার মেয়ে একটা নির্জন জায়গায় এসে হাজির হয়েছে। এখানে মেয়েটি তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, তুমি রাজ্যে ফিরে যাচ্ছ না কেন? উত্তরে রোভেল বলে, না না, এটা অনেক বড় ব্যাপার হয়ে যাবে, তুমি বুঝতে পারছো না। আমি যদি এখন ফিরে যাই তাহলে একটা বিশাল কাণ্ড ঘটে যাবে। এখানেই মেয়েটি, যার নাম এলেন, আমাদের অর্থাৎ দর্শকদের কাছে আসল সত্যিটা তুলে ধরে। সে বলতে শুরু করে, ইনি আমার বাবা লর্ড রোভেল, সেই হিরো যিনি একসময় এই রাজ্যকে বাঁচিয়েছিলেন। কিন্তু তোমরা গল্পটা যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। আসল গল্পটা এর চেয়েও অনেক বড়। যখন আমার বাবা মনস্টারদের সাথে লড়তে লড়তে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তখন স্পিরিট ওয়ার্ল্ডে তার দেখা হয় স্পিরিট কুইনের সাথে। আমার মা অর্থাৎ স্পিরিট কুইন বাবার জীবন বাঁচানোর জন্য তাকে নিজের দুনিয়ায় নিয়ে আসেন। সেখানে থাকতে থাকতে বাবা আর মায়ের মধ্যে ভালোবাসা হয়ে যায়। এরপর বাবাও একজন হাফ স্পিরিট হয়ে যায় এবং তারা দুজন বিয়ে করে নেয়। আর 8 বছর আগে তাদের মেয়ে হয়, অর্থাৎ আমি। কিন্তু আসল কথা হলো, আমি একজন রিইনকার্নেটর। আমার আগের জন্মে আমি একজন জাপানের সায়েন্টিস্ট ছিলাম। আমি সারা দিন রিসার্চের কাজ করতাম, কিন্তু একদিন হঠাৎ করেই আমি মারা যাই। আর এই নতুন পৃথিবীতে এই নতুন পরিচয় আমার জন্ম হয়। কিভাবে মারা গিয়েছিলাম তা আজও আমার মনে নেই। আমার এই নতুন জন্মে আমি কিছু বিশেষ ক্ষমতা পেয়েছি, কিন্তু আমি এখনো সেগুলো ঠিকমতো ব্যবহার করতে পারি না। তাই আমি আর বাবা মিলে একসাথে ট্রেনিং করি। এলেন আমাদের এটাও জানায় যে তার বাবা সম্প্রতি তার টেলিপোর্টেশনের ক্ষমতা দেখে ফেলেছে, যার কারণে ব্যাপারটা আরও জটিল হয়ে গেছে। যাই হোক, এলেন এরপর তার বাবাকে বোঝাতে শুরু করে। সে বলে,
বাবা, এটা তোমারই ভুল। তুমি এতদিন ধরে রাজ্যের সাথে কোনো যোগাযোগই রাখোনি। ওরা যদি জানতে পারে যে তুমি বেঁচে আছো, তাহলে তো তোমার পিছু নেবেই। তোমার অন্তত একবার সবার সামনে গিয়ে বলা উচিত যে তুমি ফিরে এসেছো, তাহলেই তুমি শান্তিতে জীবন কাটাতে পারবে। তারা কথা বলছিল, এমন সময় হঠাৎই একজন লোক সেখানে এসে হাজির হয় আর বলে, লর্ড রোভেল, এটা সত্যিই আপনি? এই কথা শোনা মাত্রই রোভেল আবার তার মেয়েকে নিয়ে পালাতে শুরু করে। এলেন দৌড়াতে দৌড়াতে জিজ্ঞেস করে, বাবা, এ আবার কে, আর কেনই বা আমাদের পিছু নিয়েছে? তুমি কি ওকে চেনো? রোভেল উত্তর দেয়, হ্যাঁ, ওর নাম অ্যালবার্টো, ও আগে আমার বডিগার্ড ছিল। এরপর রোভেল হঠাৎ করেই অ্যালবার্টোর দিকে ঘুরে দাঁড়ায় আর একদম অন্যরকম আচরণ করতে শুরু করে। সে তার মেয়েকে দেখিয়ে বলে, দেখো অ্যালবার্টো, এটা আমার মেয়ে, সুন্দর না? আর ওর চুলগুলো দেখো কি দারুণ সিলভারি, তাই না? তুমি কিছু বলছো না কেন? তাড়াতাড়ি বলো, ওর চোখগুলো কি মিষ্টি নয়? রোভেলের এই অদ্ভুত আচরণ দেখে অ্যালবার্টো একেবারে হতবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি কি সেই মানুষটাকেই দেখছি যাকে আমি চিনতাম? এ তো পুরো অন্যরকম হয়ে গেছে। এখানে রোভেলের চরিত্রটা খুব ইন্টারেস্টিং। সে একজন কিংবদন্তি যোদ্ধা, কিন্তু এখন সে একজন সাধারণ বাবার মতো আচরণ করছে। সম্ভবত সে তার অতীত জীবনের গুরুগম্ভীর পরিচয়টা থেকে বেরিয়ে এসে মেয়ের সাথে একটা সহজ জীবন কাটাতে চায়। অ্যালবার্টোর সামনে তার এই হালকা চালের আচরণ আসলে হয়তো একটা ডিফেন্স মেকানিজম, যাতে তাকে কেউ সিরিয়াসলি না নেয়। এরপর আমরা দেখি এলেন একপাশে চুপ করে বসে আছে আর রোভেল ও অ্যালবার্টো নিজেদের মধ্যে কথা বলছে। অ্যালবার্টো জানায়, ডিউক এবং রাজ্যের সবাই আপনার ফিরে আসার অপেক্ষায় আছেন। রোভেল বলে, ও তাই নাকি? অ্যালবার্টো আরও জানায় যে রোভেলের অবর্তমানে তার ছোট ভাই এখন পরিবারের প্রধান হয়ে গেছে। এটা শুনে রোভেল যেন একটু স্বস্তি পায় আর বলে, ও তাহলে তো আরও ভালো কথা, এবার তো আমার ফিরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু অ্যালবার্টো বলে, না, আপনি যেমনটা ভাবছেন ব্যাপারটা তেমন নয়। সে জানায় যে রোভেলের ছোট ভাই লেডি এজিয়েলকে বিয়ে করেছে। এজিয়েল নামটা শোনা মাত্রই রোভেল রেগে আগুন হয়ে যায়। সে চিৎকার করে বলে, কি, এজিয়েল আমার ভাইকে বিয়ে করেছে? কিভাবে? রোভেল তখন বলতে থাকে, এজিয়েল আসলে আমার ফিয়ন্সে ছিল। আমি যখন মনস্টারদের সাথে লড়তে যাই তখন ওর সাথে এনগেজমেন্ট ভেঙে দিয়েছিলাম, কারণ আমি জানতাম না যে আমি আদৌ বেঁচে ফিরব কিনা। আমার মনে হচ্ছে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে ও জোর করে আমার ভাইকে বিয়ে করেছে। এই কথা শুনে এলেন তার বাবার উপর রেগে যায়। সে বলে, বাবা, এখানে সব দোষ তোমার। তুমি এখনো পরিবারের সাথে দেখা করতে যেতে চাইছো না। তোমার অন্তত একবার গিয়ে তাদের সাথে দেখা করা উচিত। তুমি খুব খারাপ, আমি তোমাকে ঘৃণা করি। মেয়ের মুখে এই কথা শুনে রোভেল একেবারে ভেঙে পড়ে। সে বলে, না না, এমন করো না, আমি এখনই যাচ্ছি ওদের সাথে দেখা করতে। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না এলেন। অ্যালবার্টো এই পুরো দৃশ্যটা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার চোখের সামনে থাকা এই আবেগপ্রবণ বাবাটাই এক সময়কার লঙ্গন্দি যোদ্ধা লর্ড রোভেল। অবশেষে রোভেল তার পরিবারের সাথে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়, কিন্তু যাওয়ার পথে সে হঠাৎ গাড়ি থামাতে বলে। সে বলে, 1 মিনিট দাঁড়াও, আমাকে একটা জায়গায় যেতে হবে। অ্যালবার্টো জিজ্ঞেস করে, কোথায়? রোভেল উত্তর দেয়, আমাকে চার্চে যেতে হবে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু কেন? রোভেল বলে, আমি এই দুনিয়াতেও আমার বিয়েটা সম্পূর্ণ করতে চাই। এরপর তারা একটা চার্চের সামনে এসে পৌঁছায়। চার্চের ফাদার রোভেলকে দেখেই চিনে ফেলেন আর বলেন, আরে, এ তো তুমি, লর্ড রোভেল। রোভেল বলে, হ্যাঁ, এটা আমি এখানে আমার বিয়েটা রেজিস্টার করতে এসেছি। ফাদার অবাক হয়ে বলেন, কিন্তু কেন? রোভেল ব্যাখ্যা করে, দেখুন, আমি 10 বছর আগেই বিয়ে করেছি, কিন্তু সেটা এই পৃথিবীতে নয়, তাই প্রমাণের জন্য আমি এখানেও বিয়েটা করতে চাই। এরপর ফাদার রাজি হয়ে যান এবং সবকিছুর আয়োজন করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই চার্চে বিয়ের সমস্ত আয়োজন সম্পন্ন হয়। রোভেল বেদির সামনে গিয়ে দাঁড়ায়। ফাদার জিজ্ঞেস করেন, কিন্তু আপনার ওয়াইফ কোথায়? মানে আপনার পার্টনার তো এখানে থাকা দরকার। রোভেল মুচকি হেসে বলে, হ্যাঁ, আমি তাকে এখনই ডাকছি। এই বলে সে আকাশের দিকে তাকিয়ে বলে, অরিজিন, এবার চলে এসো। পরের মুহূর্তেই এক অবিশ্বাস্য দৃশ্য দেখা যায়। আকাশ থেকে উজ্জ্বল আলো ছড়িয়ে এক অপূর্ব সুন্দরী মেয়ে নেমে আসে। তার নাম অরিজিন, আর সেই হলো স্পিরিট কুইন আর রোভেলের ওয়াইফ। অরিজিনকে দেখে উপস্থিত সবাই একেবারে চমকে যায়। তারা বিশ্বাসই করতে পারছিল না যে রোভেল সত্যিই একজন স্পিরিটকে বিয়ে করেছে। রোভেল আর অরিজিন একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের চোখে মুখে ছিল গভীর ভালোবাসা। তাদের দেখে এলেন বলে ওঠে, ও বাবা, তোমাকে তো দারুণ হ্যান্ডসাম লাগছে। রোভেল খুশি হয়ে বলে, তাই নাকি? অন্যদিকে ফাদারের তো মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। তিনি তোতলাতে তোতলাতে বলেন, এ তো একজন স্পিরিট। রোভেল জানায় যে সে এখন একজন হাফ স্পিরিট,
এবং তারা 10 বছর আগেই বিয়ে করেছে। অরিজিন তখন অ্যালবার্টোকে দিকে তাকিয়ে বলে, অ্যালবার্টো কেমন আছো? অনেকদিন পর দেখা হলো। অ্যালবার্টো অবাক হয়ে যায়, সেভাবে আমি এর সাথে কবে দেখা করলাম? তখনই তার মনে পড়ে 10 বছর আগে রোভেল যখন আহত হয়ে মাটিতে পড়েছিল তখন একটা মেয়ে তার পাশে বসেছিল। সে বুঝতে পারে এই অরিজিনই ছিল সেই মেয়েটি। এরপর ফাদার মন্ত্র পড়া শুরু করেন এবং তাদের দুজনকেই শপথ নিতে বলেন যে তারা সুখে দুঃখে একে অপরের পাশে থাকবে। আর তারা দুজনেই শপথ গ্রহণ করে এবং একে অপরকে কিস করে, যার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। ঠিক তখনই এলেন কিছু একটা বিড়বিড় করতে শুরু করে, অ্যাটমিক নাম্বার 78 প্ল্যাটিনাম। আর সাথে সাথেই রোভেল আর অরিজিনের আঙুলে দুটো সুন্দর প্ল্যাটিনামের আংটি তৈরি হয়ে যায়। এলেন ব্যাখ্যা করে, বাঁ হাতের অনামিকা সরাসরি হার্টের সাথে যুক্ত থাকে। এরপর সে আবার বলে অ্যাটমিক নাম্বার 6 কার্বন। আর মুহূর্তের মধ্যেই সে কার্বন অ্যাটম দিয়ে একটা নিখুঁত ডায়মন্ড তৈরি করে এবং সেটা তাদের আংটিতে বসিয়ে দেয়। ডায়মন্ড দেখে সবাই অবাক হয়ে যায়। এলেন তখন বলে, এই ডায়মন্ড তোমাদের ভেতরের বন্ধনকে সব সময় মজবুত রাখবে। আর এখানেই আমরা এলেনের আসল ক্ষমতার পরিচয় পাই। সে আসলে অ্যাটম বা পরমাণুকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। এরপর সে খুশিতে চার্চের ভেতরে হীরের বৃষ্টি নামিয়ে দেয়। শুধু তাই নয়, বাইরে থেকেও আশীর্বাদ হিসেবে হীরের বৃষ্টি হতে থাকে। জানা যায় যে অরিজিনের বড় বোনও স্পিরিট ওয়ার্ল্ড থেকে তাদের আশীর্বাদ পাঠাচ্ছে। রোভেল তার মেয়ের এই কাণ্ড দেখে আবেগে আপ্লুত হয়ে যায় আর ভাবে, আমি খুব খুশি যে আমার মেয়ে আমার জন্য এত কিছু করছে। অবশেষে রোভেল তার পরিবারের সাথে দেখা করার জন্য প্রস্তুত হয়। যাবার আগে এলেন চার্চের ফাদারকে সেই সমস্ত ডায়মন্ড দিয়ে দেয় আর বলে, এগুলো আপনি রাখুন, যখনই দরকার হবে ব্যবহার করবেন। ফাদার তার এই দয়ালু স্বভাব দেখে মুগ্ধ হয়ে যান। এরপর রোভেল তার ওয়াইফ অরিজিন এবং মেয়ে এলেনকে বলে, আমি চাই তোমরা দুজন স্পিরিট ওয়ার্ল্ডে ফিরে যাও। তারা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? রোভেল বলে, দেখো, আমি যার সাথে দেখা করতে যাচ্ছি সে খুব একটা ভালো মহিলা নয়। যখন সে জানতে পারবে যে আমি বিয়ে করে ফেলেছি তখন হয়তো তার মাথা খারাপ হয়ে যেতে পারে। সে তোমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। রোভেল তাদের আশ্বাস দেয় যে তারা স্পিরিট ওয়ার্ল্ডে গিয়ে একটা ওয়াটার মিররের মাধ্যমে সবকিছু দেখতে পাবে। তার কথা শুনে অরিজিন আর এলেন রাজি হয়ে যায় এবং স্পিরিট ওয়ার্ল্ডে ফিরে যায়। এরপর রোভেল একা তার বাড়ির দিকে এগিয়ে যায়। অ্যালবার্টো আমাদের জানায় যে যখন রোভেল রাজকুমারী এজিএলকে বিয়ে করতে অস্বীকার করেছিল তখন সেই রাজকুমারী প্রতিশোধ নিতে অ্যালবার্টো আর তার বাবাকে মনস্টারদের বিরুদ্ধে ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়। সেই লড়াইয়ে অ্যালবার্টোর বাবা মারা যায় এবং সে নিজেও গুরুতর আহত হয়। এদিকে পুরো রাজ্যে সাদা পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে, যা লর্ড রোভেল ফিরে আসার প্রতীক। রাজ্যের মানুষ তাকে দেখে খুশিতে চিৎকার করতে থাকে এবং তার পিছু পিছু আসতে থাকে। অবশেষে রোভেল তার নিজের বাড়িতে পৌঁছায়। বাড়ির প্রধান কর্তা তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ভেতরে নিয়ে যায়। ঠিক তখনই ভেতর থেকে একটু না, বেশ অনেকটাই মোটাসোটা চেহারার এক মহিলা দৌড়ে আসে আর চিৎকার করে বলে, রোভেল, তুমি অবশেষে চলে এসেছো। এই বলে সে রোভেলকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু রোভেল এক পাশে সরে যায় আর বিরক্ত হয়ে বলে, আরে এই ভুটকোটা আবার কে? মহিলাটি তখন বলে, তুমি আমাকে চিনতে পারোনি? আমি এজিএল, তোমার প্রথম ভালোবাসা। এই দৃশ্যটা স্পিরিট ওয়ার্ল্ড থেকে ওয়াটার মিররে দেখছিল অরিজিন। নিজের হাজবেন্ডকে অন্য এক মহিলার মুখে প্রথম ভালোবাসা ডাকতে শুনে সে রেগে আগুন হয়ে যায়। তার শরীর থেকে ভয়ঙ্কর অরা বেরোতে থাকে আর সে বলতে থাকে, এই মোটা ডাইনিটা আমার হাজবেন্ডের পিছনে লাইন মারছে, আমি ওকে জানে মেরে ফেলবো। এলেন কোনো মতে তার মাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, মা, শান্ত হও, তুমি এমন কিছু করতে পারো না, তোমার জন্য এখানকার সবার ক্ষতি হয়ে যেতে পারে। অরিজিন কোনো মতে নিজেকে সামলায়, কিন্তু তার রাগী চাহনি বুঝিয়ে দিচ্ছিল যে পরের এপিসোডটা একটা বড়সড় ঝড় আসতে চলেছে। আর ঠিক এই সাসপেন্সের সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? রোভেলের প্রাক্তন ফিয়ন্সে এজিএল এর এন্ট্রি আর ওদিকে স্পিরিট কুইন অরিজিনের রাগ, সবকিছু মিলিয়ে পরের এপিসোডটা যে জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। তোমাদের কি মনে হয়, অরিজিন কি নিজেকে কন্ট্রোল করতে পারবে, নাকি স্পিরিট ওয়ার্ল্ড থেকে এসে এজিএল এর দফা রফা করে দেবে? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর এই রকমই দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।